আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের মুমিন মুসলমান ইমানদার ভাই বোনেরা, আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত, যুল জালাল ওয়াল ইকরামের কাছে আমরা যদি আল্লাহ তাআলার কাছাকাছি থাকতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই, একটি গুরুত্বপূর্ণ আমল, সে আমলটি হচ্ছে সালাম। এই সালাম সম্পর্কে হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার অধিক কাছাকাছি অবস্থান করবে, আল্লাহ তাআলার নিকটে থাকবে, যে মানুষকে আগে আগে সালাম দিবে। অতএব আসুন আমরা একজন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানকে বেশি বেশি সালাম দেই, সালামের ব্যাপক প্রচলন করি। এই সালাম দেয়া সুন্নাত, আর সালামের জবাব দেয়া ওয়াজিব। যারা আগে আগে সালাম দিবে তাদের অহংকার থেকেও তারা মুক্ত থাকবে, এই মর্মীয় হাদিসে পাকে বিশদ বর্ণনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন বানালেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়ে সর্বপ্রথম ফেরেশতাদের দলকে সালাম দেওয়ার জন্য বলেছিলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে এই সালাম শিক্ষা দিয়েছেন। এই সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাসূলকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তাদেরকেও জান্নাতের ভিতরে সালাম দেয়া হবে, ইল্লা কিলান সালামান সালামা। এছাড়াও লাইলাতুল কদরের কথা যদি আমরা স্মরণ করি, সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন আকাশ থেকে ফেরেশতাদেরকে নিয়ে যখন অবতরণ করেন, লাইলাতুল কদরে সারা রাত্র ইবাদতরত মুমিন মুসলমানদেরকে সালাম দিতে থাকেন, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম নিয়ে আসেন। ফজর পর্যন্ত এই সালাম মুমিন মুসলমানদের ধারে ধারে তারা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। অতএব এই সালাম একটি জান্নাতি আমল। এই সালাম আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাসূলকে সালাম দিয়েছেন। এই সালাম যেন আমরা নিয়মিত আদায় করতে পারি, এই সালামের ব্যাপক প্রচলন যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।